ইয়া রাসূলাল্লাহ ইয়া উমদাতানা ইয়া ইমামাল আম্বিয়া ইল উমানা। কি করব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, তোমার বাবার লাশ জলদি করে জঙ্গলে ফেলে দিতে পারো। তোমার বাবার লাশ জঙ্গলে ফেলে দাও, ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। তার দায়িত্ব, তার দাফন কাফনের দায়িত্ব আমি নিতে পারি না। আমার বাবার অপরাধ কি? আমার বাবা কি এমন অপরাধ করেছে? ডাক দিয়ে কয়, তোমার বাবা একদিন নাই, 2 দিন নয়, 200 বছর পর্যন্ত গুনাহের কাজ করেছে। এমন কোন গুনাহ নাই যা তোমার বাবা করে নাই। এত গুনাহগার, আমার কথা সে স্মরণও রাখে নাই, আমার আল্লাহর দেয়া বিধান সে মানে নাই। দেখো কয়শো বছর গুনাহ, ওই সময় মানুষ অনেক বছর বাঁচত। এই লোকটা যে মারা গেল, কত বছর হায়াত পেয়েছে আল্লাহ জানে, কিন্তু 200 বছর পর্যন্ত সে গুনাহ করে। এই গুনাহ করার কারণে আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ছেলে দুটারে ফিরিয়ে দিলেন। এখন মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে উঠতে জায়গা মতো দূর পাহাড়ে আল্লাহ কথা বলবে মুসা নবীর লগে। আল্লাহ আর কথা তো মুসা নবী একটু গরম মেজাজের আসছিল। মুসা নবী বেশি গরম হয়ে গেলে মাথার পাগড়ি গুলি হারাই দিত, খুব গরম। এত গরম পাওয়ারফুল ছিল। আল্লাহ আমার সাথে কথা কও না কেন? আল্লাহ কয় তোমার সাথে কথা হবে না। আল্লাহ কয় তোমার সাথে কোনো কথা নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ আমার অপরাধটা কি? তোমার অপরাধ আমার একজন বন্ধুকে তুমি অপমানিত করে আসছো। তুমি অপমান করেছো, আমার বন্ধুরে অপমান করেছো, তাই আমি তোমার উপরে রাগ করেছি, গুসা করেছি। আল্লাহ গো, কে তোমার বন্ধু? বলে তুমি যখন দূর পাহাড়ে আসতেছিল, 2টা ছেলে আসছিল, তার বাবা ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের দায়িত্ব তোমারে দিয়েছিল, তুমি তা গ্রহণ করো নাই। এই বলে তো তুমি আমার কাছে চলে আসছো দূর পাহাড়ে। ওই 200 বছর গুনাহ করছে ওইটা? হ্যাঁ, ওইটাই আমার বন্ধু। তুমি আমাকে বলো, এই 200 বছর গুনাহ করিয়া ব্যক্তি কেমন করে তোমার বন্ধু হয়? আল্লাহ কয়, এইটা আমার বন্ধু, এটা আমার জান দিয়ে যদি ভালোবাসতে পারি তাহলে গুনাহ মাফ আর আল্লাহর খুশি সন্তুষ্টি পাওয়া যাবে। ঠিক কিনা ধরে ওই নবীরে আমি আপনারা চিনলাম না। ঘটনা প্রসঙ্গে আবার একটা কথা বলতে হয়। তাফসীরের কিতাবে এসেছে এবং আল্লামা মুফতি শফি তার জিকরে জামি কিতাবের মধ্যে লেখে, তাফসীরে মাযহারি 5ম ভলিউমের 500 পৃষ্ঠার মধ্যে লেখে যে বনী ইসরাইল কওমের নবী সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে দূর পাহাড়ে। কোথায় যাচ্ছে? দূর পাহাড়ের দিকে যাচ্ছে, আল্লাহর সাথে কথা হবে। মুসা নবীকে পিছন থেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, একটু মেহেরবানি করে দাঁড়ান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, কি হয়েছে? হুজুর একটু দাঁড়ান গো হুজুর। ডাক দিয়া বলে, কি হয়েছে? হুজুর গো, এই কিছুক্ষণ আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। গভীর মনোযোগ, এই কিছুক্ষণ আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। হুজুর, আমার আব্বা কিন্তু আপনি নবীর উম্মত, আমার বাবার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করেন। ছেলেদের ডাক দিয়া বলে, বাবা তাইলে বলো তোমার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম অমুক ব্যক্তি। লা হাওলা, দূর হও, চলে যাও, এখানে জায়গা নেই, তাড়াতাড়ি যাও। আমার আব্বা আপনার উম্মত, আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা আপনি করবেন। যদি আপনি তাতে নারাজ থাকেন, এই দুনিয়ার কোনো মানুষ তো
আমার বাবার কাফন দাফনের দায়িত্ব নিবে না। আমি আসল জায়গায় চলে আসছি, পয়গম্বর যেটা করে না আর কেউ সেটা করবে না। আমি তো মনে আমার বাবার লাশ কি করব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, তোমার বাবার লাশ জলদি করে জঙ্গলে ফেলে দিতে পারো। তোমার বাবার লাশ জঙ্গলে ফেলে দাও, ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। তার দায়িত্ব, তার দাফন কাফনের দায়িত্ব আমি নিতে পারি না। আমার বাবার অপরাধ কি? আমার বাবা কি এমন অপরাধ করেছে? ডাক দিয়ে কই, তোমার বাবা একদিন নাই, 2 দিন নয়, 200 বছর পর্যন্ত গুনাহের কাজ করেছে। এমন কোন গুনাহ নাই যা তোমার বাবা করে নাই। এত গুনাহগার, আমার কথা সে স্মরণও রাখে নেই, আমার আল্লাহর দেওয়া বিধান সে মানে নেই। দেখো কয়শো বছর গুনাহ, ওই সময় মানুষ অনেক বছর বাঁচত। এই লোকটা যে মারা গেল, কত বছর হায়াত পাইছে আল্লাহই জানে, কিন্তু 200 বছর পর্যন্ত সে গুনাহ করে। এই গুনাহ করার কারণে আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ছেলে দুটারে ফিরিয়ে দিলেন। এখন মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে উঠতে জায়গা মতো দূর পাহাড়ে আল্লাহ কথা বলবে মুসা নবীর লগে। আল্লাহ আর কথা তো মুসা নবী একটু গরম মেজাজে আসছিল। মুসা নবী বেশি গরম হয়ে গেলে মাথার পাগড়ি গুলি হারাই দিচ্ছে, খুব গরম। এত গরম বাবার ফুল দিচ্ছে। আল্লাহ আমার সাথে কথা কও না কে? আল্লাহ কয় তোমার সাথে কথা হবে না। আল্লাহ কয় তোমার সাথে কোনো কথা নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ আমার অপরাধটা কি? তোমার অপরাধ আমার একজন বন্ধুকে তুমি অপমানিত করে আসছো। তুমি অপমান করেছো, আমার বন্ধুরে অপমান করেছো, তাই আমি তোমার উপরে রাগ করেছি, গোসা করেছি। আল্লাহ গো, কে তোমার বন্ধু? বলে তুমি যখন দূর পাহাড়ে আসতেছিল, 2টা ছেলে আসছিল, তার বাবা ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের দায়িত্ব তোমারে দিয়েছিল, তুমি তা গ্রহণ করো নাই। এই বলে তো তুমি আমার কাছে চলে আসছো দূর পাহাড়ে। ওই 200 বছর গুনাহ করছে ওইটা? হ্যাঁ, ওইটাই আমার বন্ধু। তুমি আমাকে বলো, এই 200 বছর গুনাহ করিয়া ব্যক্তি কেমন করে তোমার বন্ধু হয়? আল্লাহ কয়, এইটা আমার বন্ধু, এটা আমার বন্ধু। কেমনে আমার বন্ধু হয় এই কথা আমি এখন বলবো। অতএব তোমার সাথে আমার কথাই নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন হতাশ। আল্লাহ তাআলা ডাক দেয়, মুসা রে হতাশ হইস না, আমি তোর সাথে কথা বলতে পারি। যদি ওই ব্যক্তির কাফন দাফন সম্পন্ন করে যদি এখানে আসতে পারিস, তাহলে আমি তোর সাথে কথা বলবো। আল্লাহ পরে যদি আমি কাফন দাফন করতে যাই তাহলে তো আমার বিপদ, কারণ আমার কত মুরিদ উম্মত আছে। এই উম্মতেরা আমারে কইব, মুসা রে এত বড় পাপিষ্ঠ মানুষে কেমন করে কাফন দাফন সম্পূর্ণ করলো? মানুষকে ফুটপাট করবো। মৌলানা সাহেব বিভিন্ন জায়গায় যাই, আমরা ওয়াজ করে দেখা গেছে মানুষ আমাদের মাথায় রাখে। এখন শরীর বাচ্চা দাওয়াত দিছে, খাইতে গেলাম, আবার দেখা গেল সুৎকরের বাড়িতে গেলাম, খাইতে গেলাম, দাওয়াত খাইলাম। এখন সাধারণ মানুষ কি করবো? এত বড় মৌলানা সাহেব কেমনে খাইবে ওই ব্যক্তি দাওয়াত? আসেনি এমন একটা কথা? আসেনি? এরকম তো বলবো। আল্লাহ তাআলা ডাক দেয়, মুসা মানুষ কি বলবো সেটা শুনবা না, আমি আল্লাহর কথা শুনবো। মুসা আর কথা পাই না, একটু করে নিচে নেমে আসছে। আইসা তার জানাজার নামাজ, তার কাফন দাফন সম্পূর্ণ করলেন। ওইরা আইসা সোজা তুল পাহাড়ে। মুসা আলাইহিস সালাম মুখটা ভার করে দাঁড়ায় বসে। মুসা আলাইহিস সালাম মুখ ভার করে দাঁড়াইছে। এতক্ষণ ছিল আল্লাহ বাজার আর মুসা বাজার। আল্লাহ কা মুসা রে কি হইছে? তুমি এমন কাম করাইছো আমারে দিয়া, সবাই তো এই ভুটবাট শুরু করে দিচ্ছে। আল্লাহ ডাকতে কই, মুসা তুমি জানতে চাইছিলা এই মানুষটা কেমন করে আমার বন্ধু হয়? তুমি
জানতে চাইছিলা রে মুসা, সেইটা কি শুনবা না? আল্লাহ তাআলা শুনান আমি শুনবো। কেমন করে 200 বছর এই পাপিষ্ঠ মানুষটাই আপনার বন্ধু হয়, আমাকে একটু বলুন গো আল্লাহ। আল্লাহ বলে, ওরে মুসা, এই মানুষটা আমার বন্ধু হয় কিভাবে জানো? শোনো, এই মানুষটা দিনের বেলায় গুনাহ করে, গুনাইতেই দেখলা মানুষটা গোপনে গোপনে কি আমল করে এইটা তুমি দেখো নাই। আমি আলিমুল বিদাতিস সুদূর, মানুষের অন্তরের খবর জানি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের অন্তরের খবর জানি কি জানি না? আল্লাহ জানে, রাসূলও জানে। কথা কয় না কে? এই দুনিয়ার অহংকারের মোল্লারা কয় না। আল্লাহও জানে, রাসূলও জানে, ভিতরের খবর আল্লাহ রাসূল জানে। পৃথিবীতে যত নবী আছে কেউ পারে না এইটা, আমার আপনার নবী পারে। জানে কি জানি না? আমার নবী জানে। জানে? আগে কইয়া নই, আপনাকে হা কইয়েন না, পরে হা কইয়েন। قال هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى علي ركوعكم ولا خشوعكم لا أراكم من ورائي ظهر رواه البخاري. হুজুর আমার বলতেছে বুখারী শরীফের আপনি বাবুস সালাহ এই অধ্যায়ের মধ্যে পাবেন এই হাদিসটা। নবী জানে মানুষের অন্তরের খবর। একটু পরে এখানে আসতেছি, আমি আমার ওই কমপ্লিট কথাটি কমপ্লিট করবো। ওই কথা কি বলতেছে শুনে। এই ব্যক্তি 200 বছর গুনাহ করে, তুমি তার অন্তরের খবর জানো না? আমি জানি। দিনেরটা জানো না, রাত্রেরটা, দিনেরটা জানো গুনাহ করে, রাত্রিবেলা কি করে সেইটা তুমি জানো না। এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে, এই দুনিয়ার মানুষ তার একটা মানুষকে ধিক্কার দেয়, তার বদনাম করে, তার গীবত করে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করে, অথচ এই ব্যক্তিদের রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে জানে কয়জন? আসলে না এরকম লোক? এই ব্যক্তি কয়জনে জানে এই মানুষটা রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার 1 ঘন্টা আগে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে। আসলে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে সূরা পড়তেছে, সূরা ইয়াসিন পড়ে নবী আমার কয়, একবার যদি সূরা ইয়াসিন পড়ো তাহলে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার বুখারীতে বলে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। নবী আমার বুখারীতে বলে সূরা ফাতিহা শরীফ 1 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে বলে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতের ভিতরে টপ ক্লাসের একটা ঘর বানাই আল্লাহ ঘরের মধ্যে থাকতে দিবে। আল্লাহু আকবার। আমল তো আমাদের নাই। আমল হইতে হবে রসুলের প্রেম দিয়া। আমল রসুলের দুশ্মন হয়ে আমল করলো, ওই আমলের দাম নেই। মনে রেখে আমি সারা দেশে এনে দেখাই, যেই বেটা আমল করছে, আমল করতে 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 একেবারে অনেক কিছু হয়ে গেছে, লোকে তার অনেক কিছু জানে। বড় শাইখুল হাদিস, মুফাসসিরিন, বড় আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, রসুলের প্রেম, শ্রদ্ধা, ভক্তি তোমার অন্তরে না থাকলে তোমার ইবাদতের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। যে কথাগুলি আমি দেশে বিদেশে বলি, আপনাদের কাছে না বললে হয় না। রসুলের প্রেম লাগবে, ইবাদতে রসুলের প্রেম থাকতে হবে, ঠিক না ঠিক? নামাজ পড়েন কি পড়েন না? নামাজের মধ্যে নবীর দুরূদ আসেনি, কথা কয় না? নবীর দুরূদ আছে। রাসূল আমার বলে, যে ব্যক্তি মুহাব্বতের সাথে আমি নবীর উপরে দুরূদ পড়ে, কিয়ামতের দিন ওই মানুষ আমি খুঁজবো, খুঁজে খুঁজে সুপারিশ করে জান্নাতে পাঠাই। এরকম মেশকাতে 20 খানা হাদিস আছে। রাসূল আমার বলে, যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ 1 বার পড়ে, তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। এটা বাকি নয়, নগদ নগদ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। মেশকাতের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল বলে, 1 বার দুরূদ পড়বি, 10 বার রহমতের বাড়ি বর্ষিত হবে। আবু দাউদ শরীফে আসছে, যে ব্যক্তি 1 বার দুরূদ পড়ে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে এখন কইতেছে যে এই ব্যক্তি দুরূদ 1 বার পড়ে, এই ব্যক্তির 10টা মর্যাদা বাইরে যায়। রাসূলের হাদিস। এখন যদি তাই হয় তাহলে সেই রাসূলের দুরূদ আছে না নাই? আমাদের দেশে তো গেছে। আর মানে কি দুরূদ নাই? তার মানে কি দুরূদ আছে কোথায়? মিলাদে আছে না নাই? দুরূদ ছাড়া মিলাদ হয়?
কথা কয় না। তো আল্লাহ তাআলা কইছে আমার বন্ধুর প্রতি দরুদ পড়লো তার রাজি খুশি আছি। প্রত্যেকটা ইবাদতের মধ্যে যদি রাসূলের দরুদ না থাকে কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। মনে রাখবেন সবচাইতে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? কোন তো দেখি কোনটা সবচাইতে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? কথা কয় না, জানা নাই? নামাজ পড়েন না? কথা কয় না, নামাজ পড়েন না? পড়েন বুঝাতে নামাজ পড়েন না, পড়া পড়েন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ এরপরেটা কি? এরপরেটা কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজে নবীর নাম আসে না নাই? আজানে আসে না নাই? আসে না নাই? আমি বলতে চাইছি ঈমান আনলে ঈমানের পরে শ্রেষ্ঠ ঈমান কি? ইবাদত কোনটা? কথা কয় না, নামাজ। এখন এই নামাজের মধ্যে নবীর দরকার আছে না নাই? নবীর দরকার না থাকলে এই শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে নবীর দরকার ছিল না। যদি না থাকতো আল্লাহকে আমার বন্ধু ছাড়া না, নামাজ করবি, রুকু করবি, সেজদা করবি, আমার বন্ধুর নামের স্মরণ করিস। না যতক্ষণ করবি ততক্ষণ তোর নামাজ আল্লাহ দরবারে আশ্বাস দিয়ে যাইব না। এইটা পৃথিবীর ওই আকাশের নিচে পড়ে থাকবে টানটানে এখনকার মোল্লারা খালি কয় আমল করে, খালি আমলের ওয়াজ, আমলের ওয়াজ, ইমানের ওয়াজ নাই। কথা কয় না কেন? আগে ইমান না আমল? কথা কয় না, আগে ইমান না আমল? 1000 বছর হায়াত পেয়ে যদি আপনি ইবাদত করেন, যদি ইমান না থাকে এই ইবাদতের দাম আল্লাহর কাছে আছে নাই? এক নাই, সৈন্য আছে যেরকম বস্তা ভরা সৈন্য, এক নাই, এই সৈন্যের কোনো দাম আছে? এমন ইমান নাই, তার ইমান নাই যত বস্তায় বস্তায় তার আমল থাক, 2 পয়সার দাম আল্লাহর কাছে আছে নাই। তাইলে এই একটাকে এক হইল আল্লাহ, একের লগে আছে রসুল, আছে না নাই? একের লগে আল্লাহ আছে, রসুল আছে। কারণ আল্লাহ আর রসুল এই দুইটা মিললে ইমান, ঠিক কিনা? ইমান নাই তোমার আমলই নাই, আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। তাইলে বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আমাকে মানো, বিনা হইতাতে আমি আল্লাহকে মানো, আমার কথা মানো, আমাকে মানো, আমার কথা মানো, আমার হাবিবকে মানো, আমার হাবিবের কথা মানো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা যেরকম আইন, আমার রাসূলের কথাও আইন, ঠিক কিনা? ধরে কোন শরীফের মধ্যে আসছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো নবী গো, হজ করা জীবনে কয়বার হজ করা ফরজ? রাসূল কয় একবার। কয়বার কইছে? নবী যদি 2 বার কইতো 2 বার ফরজ, তারপরে 3 বার গেলে 3 বার ফরজ। নবী বলছে একবার, তাই একবার ফরজ, আরেকবার গেলে নফল, তারপরে যতবার যাইব সব নফল, ঠিক না? ঠিক। তাই রাসূলের কথাও আইন, আপনার কথা আইন, রাসূলের কথা আইন। এই পাওয়ার, এই ইখতিয়ার রাসূলকে দিয়ে দিয়েছে, আর এইটার উপরে নখ ঢুকানোর পাওয়ার তোমাকে আল্লাহও দেয় নাই, কেউ দেয় নাই। তুমি বেয়াদব, তোমার নাম বেয়াদব। রাসূলের শানে বেয়াদবি যে করবি তোর ঈমান যাবে গা, তোর নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ। তাইলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালো না বাসতে পারলে আপনার ঈমানের কোনো দাম নাই। এবার আসে এই বেটা আল্লাহ নিজে কইতেছে মুসা নবীর, এই ব্যক্তিরা রাত্রিবেলা তাওরাত কিতাব খুলতো, যেহেতু এই ব্যক্তিরা তোমার উম্মত, কার উম্মত? মুসা নবীর উম্মত। কার উম্মত? মুসা নবীর উম্মত। দিনের বেলা গুনাহ করে এইটাই দেখলা, 200 বছর গুনাহ করে এইটাই দেখলা। এই মানুষটা আল্লাহর বন্ধু হয় কিভাবে? আল্লাহ নিজে ডাক দিয়া কয় মুসা রে শোনো, এই মানুষটা রাত্রিবেলা হইলে তাওরাত কিতাব পড়তে যায়। তাওরাত কিতাব যেই দিন পড়া শুরু করলো, তাওরাত কিতাব হলো 70 পারা। কয় পারা ভাই? 70 পারা তাওরাত কিতাব। তাওরাত কিতাব 70 পারার মধ্যে 70 জায়গায় আমার নবীর নাম আইছে। কথা কয় না? 70 পারার মধ্যে 70 জায়গায় আমার নবীর নাম আসছে। আমার নবীর নাম এই মানুষটা
মুসা যখন তাওরাত কিতাবের মধ্যে পাইল, পাওয়ার পরে নবীর সম্মান সম্পর্কে সে জানতে পারলো। জানার পরে দিয়া এই 200 বছর গুনাহগার মানুষটা আমার নবীর নাম মুবারকের উপরে হাত মোছা করিয়া, সম্মান দিয়া, ইজ্জত করিয়া, তারপরে সুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। কে শুনাইতেছে? মুসা, মুসা নবী কে শুনায়? কে শুনায়? মুসা রে, এই মানুষটা আমার বন্ধুরে ইজ্জত করছে, কত আজির কত আকির, আমার হাবিবকে যে ইজ্জত করে আমি আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আমার হাবিবকে যে সম্মান করে আমি আল্লাহ তার নাম অলি দপ্তরে উঠাইয়ে নিই। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন লোক আছে, এমন কোন আল্লাহর ওলি আছে যে সে অলি হইছে রাসূলকে বেজ্জতি করে? কথা কয় না, অনেক লোক আসেনি ভাই। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। একটু শোনেন, দেখেন আমরা কত হতভাগা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দেখেন কত ভাগ্যবান। সেই ব্যক্তি নবীর নাম শুনিয়া তাওরাত কিতাব সুমা দেয়, পরের পাড়ায় আবার আইছে, আবার সুমা দেয়, এরকম সুমা দেয়। প্রথম দিন যেদিন সুমা দিছে, নবী মুসা, মুসা রে, আমার হাবিবুল্লাহকে যেই ব্যক্তি সম্মান করেছে এইভাবে, আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি আমার হাবিবকে সেই ইজ্জত করেছে, সেই জন্য আমি ওর 200 বছরের পিছনে গুনাহ মাফ করে দিয়েছি। মাফই করি নাই, এই মানুষটাকে আমার বন্ধু বলে গণ্য করেছি, সে আমার বন্ধু। রাসূল কেমন রাসূল? বাইরে একটা খেয়াল করেন, আপনারা 2 জন বন্ধু, ছোটবেলার বন্ধু, মহব্বত করেন, খুব ভালোবাসা। এই 2 জন বন্ধু বিশেষ বিশেষ কাজে একসঙ্গে চলে। একটা বন্ধুকে যদি কেউ এসে মাইর দেয়, আপনি কিছু করে বলে থাকবেন? কথা বল না কেন? এই বন্ধুরা অর্থনৈতিক ভাবে যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে আপনি কি তার সাহায্য করবেন না? এই ব্যক্তিরা বিদেশে গেলেন, বিদেশে এই ব্যক্তি আপনার অর্থনৈতিক ভাবে হোক বা কোনো সমস্যা অন্য দিকটা হোক, সেই ব্যক্তি সেই বন্ধু কি বন্ধুরে বিপদে ফেলে দিয়ে আসতে পারে? এটা তো দুনিয়ার একটা সিস্টেম। আর আল্লাহর সিস্টেম হলো সর্বক্ষেত্রে আমি আমার বন্ধুকে স্মরণ করি, আমার বন্ধু ছাড়া আমি না, আর আমি আমার আল্লাহ বন্ধু ছাড়া না, আমি আল্লাহ ছাড়া না, আমি আল্লাহ বন্ধু ছাড়া না, বন্ধু আল্লাহ ছাড়া না। ঠিক কিনা জোরে কর। এই জন্য এক কতগুলি পেতিমূলক বিষয়গুলো বেরিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কওয়া লাগবে না, ইমান এসে গেছে গা, মুহাম্মাদের মানার দরকার কি? নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইলাহা ইল্লাল্লাহ এটুকুই কলেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওই কলেমার অংশ না। চিন্তা করছে এই মৌলবীরা বাইরে গেছে গা, এরা কি খায় জানেন? বিদেশ থেকে ডলার খায়, ডলার খাইয়া খাইয়া আজে বাজে কথা বলে। আপনারা দেখছেন গত বছর যারা ফেসবুক চালাও, ও যুবকেরা শোনো, যারা ফেসবুক চালাও, যারা ইন্টারনেট চালাও, তোমরা দেখেছো এই শবে বরাতের আগের শবে বরাত এক মোল্লা সাহেব কাঠমোল্লা বলতেছে যে শবে বরাতে যে মানুষ রাত্রে ইবাদত করে এইখানে সময় কাটার চাইতে ব্যবসাখানায় সময় দেওয়া অনেক ভালো। আসতে বলেন কেন নাউজুবিল্লাহ? আমি তো শুনতে চাই নাউজুবিল্লাহ আসতে হবে না, তোরা হবে। আসতে হয় তাহলে মনে করবে ওই দলের আপনি একজন। কথা কম না কেন? তাহলে আমরা এটা মানি না শবে বরাত। আমরা তো শবে বরাত পালন করি না, আমরা কি করি? লাইলাতুল নিসফি শাবান, আমরা লাইলাতুল নিসফি শাবান পালন করি। যে শাবানের রাত্রিতে ইবাদত করো, আল্লাহ তাআলা প্রথম আসমানে, মিশকাতে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে, আয়েশা বান্দারও ডাক ডাকা, ও বান্দা তোমার কি লাগবে? তুমি কি অসুস্থ? উঠো, উঠে একটু ইবাদত করো, করে আমি আল্লাহর কাছে দরখাস্ত করো, আমি তোমাকে সুস্থতা দান করবো। তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ দরকার, রিজিকের দরকার, আমি আল্লাহর সংসদে একটু দরখাস্ত করো, আমি রব্বুল আলামিন তোমার 1 বছরের জন্য ভরপুর রিজিকের ব্যবস্থা করে দেব। এইরকম ভাবে সব কিছু, তোমার হায়াত দরকার, আমি হায়াত বাড়িয়ে দেব, তোমার যে কোনো সমস্যার সমাধান করে দেব, এই রাত্রিবেলা তুমি যদি ইবাদত করতে পারো। ঠিক কিনা ধরে এখন? আরেকটা রাইত আছে রোজার মধ্যে, আছে না নেই? ওইটারে কি কয়? শ্বাসের দিক দিয়া সবে কদর। সবে কদর কোন তারিখ? 27 তারিখে। আপনারা করেন? কারা কারা 27 তারিখে করেন? হাত তোলেন।
27 তারিখ এই কয়জনে করেন ভিতরে তো হাঁটুটাই নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস বলছে তোমরা লাস্টে শেষের দশকের বেদর সংখ্যার মধ্যে সবকদর করো, ঠিক কিনা? মানে এতগুলির মধ্যে কে যাইব আখিরি জমানায় মানুষ দুর্বল, কি করব? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা মত নিয়েছেন, একটা মত জাতির সামনে তুলে ধরেছেন। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি কিনা? কারা কারা হানাফি মাযহাবের হাত তোলেন তো? হানাফি মাযহাবের অনুসারী কারা? পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ইমাম বলতেছে, শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কার কথা? আমরা কই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদর রাতে আমি কোরআন নাযিল করছি। এই লাইলাতুল কদরে কোরআন নাযিল করার কারণে এই রাতের দাম অনেক। কেমন দাম? লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? নবী বলে, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলেন, হাবিব, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এইটা হলো 1000 মাসের চাইতেও বেশি দামি একটি রাত। ইবাদত হবে এক রাত, সওয়াব দিবে কত? 1000 রাত। এখন এই 1000 রাতের এই সম্মানিত রাত্র আপনি কবে উদযাপন করবেন? 27 তারিখে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মত পেশ করেছেন যে লাইলাতুল কদর এই শব্দটা উচ্চারণ করতে লাগলে 9টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 9টা অক্ষর লাগে। এই সূরাটার মধ্যে প্রথমেই তিনবার এসেছে এই 9টা শব্দ দিয়া, 3টা আয়াতের মধ্যে 3বার আসছে লাইলাতুল কদর। কয়বার আসছে? তাহলে 3 নং 3 নং। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 27 তারিখে। সুবহানাল্লাহ। 27 তারিখে পড়ি, কিন্তু ওকে ভালো লাগে না, ওরা আউল বাউল কথা কয়। কেউ কয় এই রমজানের বাইরেও 27 তারিখ থাকিতে পারে, কখনো না, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ ফায়সালা দিয়ে দিছে রমজানের শেষে, কথা কয় না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর রমজানের শেষে। এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। এখন আমরা রাত্রে ইবাদত করলে সওয়াব পাবো, কিন্তু যত ইবাদত করেন না কেন, রাসূলের দুরূদ মিলাদ, রাসূলের সম্মান, রাসূলের আলোচনা, রাসূলের ভালোবাসা যদি না থাকে, এই ইবাদত 2 পয়সা আল্লাহর কাছে কাজে লাগবে না। লাগবে? আমি বলতেছিলাম আমলের কথা। প্রথম আমল হলো নামাজ। নামাজ যখন আপনি পড়তে যাবেন, রাসূলের দুরূদ না পড়লে নামাজ হবে? আল্লাহ বলে দিয়েছেন এই ব্যাপারে, প্রথমেই তিনি যেই শ্রেষ্ঠ ইবাদত, প্রথম স্তরের ইবাদত হলো নামাজ। এই প্রথম নামাজের মধ্যেই আল্লাহ তার হাবিবের নাম রেখে দেন। এটা প্রমাণ করে দিয়েছেন যে কোন কাজে আমার হাবিবুল্লাহ ছাড়া কোন কাজ, কোন ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আযান দিতে গেছে সেইখানে নবীর নাম আছে না নাই? ইকামত দিতে গেছে সেইখানে নবীর নাম আছে না নাই? মিলাদ পড়লে সেইখানে নবীর নাম আছে না নাই? কোন জায়গায় নেই? সব জায়গায়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলো, মুসা, এই ব্যক্তিটা 200 বছর গুনাহ করছে, আমার বন্ধুকে সম্মান করেছে, সেই জন্য আমি রব্বুল আলামিন তাকে মাফ করে আমার বন্ধু বানিয়েছি। সেই রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, আমরা তো দাবিদার, হকদার বেশি, কারণ আমরা ওই নবীর উম্মত, ঠিক কিনা? জোরে কর। গুনাহ কিছু করি কি করি না, সুদ ফুস খাই কি খাই না, সুদ খাই, ঘুষ দেই, মিথ্যা কথা কই, নামাজ পড়ি না, গরু খাওয়া মুসলমান, কত কিছু করি, পরে গিবাদ গাই, ও ভালো না, আমার সামনে আসসালামু আলাইকুম, পিছে পিছে সারা মানুষই আছে না নাই? এইগুলি যেই ব্যক্তি করেন, আজকের থেকে তওবা করেন, রাসূলের দুরূদ পড়েন, আল্লাহ আপনার মাফ করবে, তওবার খান্তির আপনারা মাফ করে দিবে। আর যদি দুরূদ শরীফ পড়েন, যেই জায়গা খালি হইব ওই জায়গা নেকি দিয়ে আল্লাহ ভরে দিবে। সুবহানাল্লাহ। এইটাই হলো আমার রাসূলের কি চরিত্র, রাসূলের ভালোবাসা। এইটাই একমাত্র নাজাত পাওয়ার একমাত্র উপায়। 100 বছর হায়াত পাইলাম, তার মধ্যে 50 বছর তুমি গুনাহ করলাম,
20 বছর গুনাহ করলাম, যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি একবার আমার রাসূলের উসিলা দিয়ে ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে maaf করে দিবে। এই তুই আইছো আরে গেছিস আওয়াজ কোথায় কি গেছিস ভাই আমার? তাইলে রাসূল আমাদের দরকার আছে না নেই? আর হাত দিবি না, রাসূল দরকার আছে না? এখন নবীজি আমার আপনার সবার আমার একক না, ঠিক কিনা জানি? ওই নবীজির মিলাদ দুরূদ আগে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান নতুন মার্কেট হইলে নবীর মিলাদ পড়ছে কি পড়ে নাই? এখন পড়ে না কে? তাইলে মনে করতে হবে এটার পিছনে একটা শত্রু কাজ করতেছে, একটা বাহিনী কাজ করতেছে, ঠিক না বেঠিক? এই নবীর দুরূদ আল্লাহ পড়ে, ফেরেশতাও পড়ে, পড়ে না? এমন কোন ফেরেশতা নাই যে নবীর দুরূদ পড়ে না। আপনি কি জানেন? আপনি দুরূদ পড়বেন না? কাবা শরীফে যান, কাবার বাইতুল্লাহ শরীফে যান, ওই যে বলছিলাম অর্ধেক কলেমা, কি কলেমা? অর্ধেক কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, আর কলেমার দরকার নাই। তাইলে আমরা তাদের কথা শুনবো না, কোরআন হাদিসে যা পাই তা শুনবো। কোনটা শুনবো? আল্লাহর নবী বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন কি? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? মুহাম্মদ বাদ পড়ছে, কথা পাই না। ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? পাঁচটা। পাঁচটা স্তম্ভের উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। এইখানে যতগুলি বাঁশখুঁটি আছে, এই বাঁশখুঁটির উপরে এই প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে। যদি বাঁশখুঁটি না থাকতো তাই প্যান্ডেল থাকতো? একটা খুঁটি যদি না থাকে আপনার কিছুই থাকবে না, সব করে দেবো, বের বের করে সব করে আটকাই দিয়ে ভরা দেবো। ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। এক নম্বর হলো ঈমান। আর ঈমানটা কার উপর আনবেন? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনা আল্লাহর উপরে, রাসূলের উপরে। এরপরে কি? ঈমান যখন আনবেন তারপরে কাজ কি? কাজ কি? আকিমুস সালাত, তারপরে নামাজ, ওয়া ইতাইজ যাকাত, তারপরে যাকাত, ওয়াল হজ্জ, অর্থ সম্পদ আছে তার হজ করো, ওয়া সাওম, তারপরে রোজা রাখো, রমজানের রোজা রাখো। কয়টা হইল? পাঁচটা। পাঁচটার মধ্যে প্রথমেই কাজটা কোনটা? ঈমান আনা। প্রথম কাজ কোনটা? ঈমান আনা। একজন ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে তারপরে চারটা জিনিস ফরজ হবে, সবার উপরে না। দুইটা জিনিস ফরজ হবে, ধনীর উপরে বেশি, আর গরিবের উপরে দুইটা ছাড় আছে, যাকাত আর হজ, ঠিক কিনা ধরে কর? তাইলে তিনটা জিনিস তার আনতেই হবে গরিবের জন্য, আর ধনীর জন্য পাঁচটা, ঠিক কিনা ধরে কর? আল্লাহ তাআলার নবী বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাইলেন কোথায়? এর সাথে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এই কমপ্লিট হলো কলেমা। কাবা শরীফে যখন গিয়েছেন হাদিস সাহেবীরা, আপনারা দেখবেন, দেখছেন কিনা আমি জানি না, কাবা শরীফের যখন গিলাফ ধরেছেন, আছে না নাই? এমন গিলাফ ধরতে সবাই পারে না। গিলাফ ধরেছেন, কালো গিলাফের মধ্যে দেখবেন জল চাপা দিয়া, চোখের মধ্যে যদি পাওয়ার না থাকে আপনি দেখবেন না, যদি পাওয়ার থাকে ইমানি নজর দিয়া তাকাও দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কাবা ঘরের গিলাফের মধ্যে জল চাপা দিয়া শুধু লেখা, একবার নাই, দুইবার নয়, বাইরা চতুর্দিকে দেখবেন আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, আছে কি নাই? আছে না ভাই? তাইলে নবীরে বাদ দিবেন কেমনে? তোমার কথা শোনা পাবে না। এই অপারেশন, এই গ্রুপটা, এই মোল্লার গ্রুপটা ডলার খায় না মৌলবীরা, শুধু বাংলাদেশেই নয়, আরব দেশে গেল ওরা ওই কাম করতে আছে।
আবার কয় মদিনায় যাইবেন কি লিগে? আমি মানে কি মদিনা তো হজের অংশ নয়। আমি বললাম ছাগল রে, ও ছাগল নবী শোনো, এইখানে বসে বেশি বেশি এইরকম ধোকা মানুষদের দিও না। আগে জানতাম শয়তান মানুষদেরকে ধোকা দেয়, আর তুমি হইলা মানুষ শয়তান, মানুষ শয়তান হইয়া মানুষের ধোকা দাও। তুমি জানো না মক্কা নগরী তুমি হজ করেছো, হজের পূর্ব শর্ত হলো মদিনায় যাইতেই হবে। মদিনা ওয়ালার সিনা দিয়া যদি আল্লাহর কাছে কামতে পারো তাহলে তোমার হজ কবুল হইয়া যাবে। কথা কন না? আপনার আমার হজ কবুল হয়েছে এরকম গ্যারান্টি কেউ দিতে পারেননি, নামাজ কবুল হয়েছে গ্যারান্টি কেউ দিতে পারেননি, কিন্তু গ্যারান্টি আছে যদি আপনি সব ইবাদত করবেন রাসূলের উসিলা দিয়া, আল্লাহর কাছে যদি বলতে পারেন তাইলে আপনার ইবাদত কবুল হতে পারে। হাদিস শরীফে এর গ্যারান্টি আছে। নবী ছাড়া আপনার ইবাদত কবুল হবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে সম্ভব না। আমার ভাইয়া আমার ভাইয়া তাইলে বোঝা গেল রাসূল লাগবে, লাগবে না? লাগবে না? এবার আসেন মদিনায়, মদিনায় আসেন। আচ্ছা, মদিনায় এসে দেখবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মুবারাকের সালি আসে না? আসে না? অনেক বড় লম্বা, অনেক অনেকখানি হাইটা দিতে হয়। কথা কন, কথা কন, হাঁটতে হয়। হাঁটতে হইলে এখানে লেখা সালিতে লেখা আছে পেঁচাইয়া গুছাইয়া আরবি গুলি আছে না? ভাই আছে না? আমি চিন্তা করলাম এটা কি লেখছে, একটু ভালো করে খেয়াল করতে, খেয়াল করার সুযোগ তো দেয় না ভাই। কি কয় ওই সৌদি যে পুলিশ গুলি আছে এ কয় এ হাতে খালি খেদায় দেয়, এ আড়ারু খাও না, আস্তে জোরে জোরে আমার কথা কর থাকে, জোরে জোরে হাঁটে। আমি যে কয়বার গেছি রওজা মুবারাকে জিয়ারত করতে, তুমি কত নম্বর পাঁচই, আমিও তার সাথে কম না। আমি একবার যাব না, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে 2 বার করে গেলে 10 বার যাব। আর রাইতে যখন গভীর হয় তখন যাবো। আমি দেখতেছি, তো একটা জায়গার মধ্যে লেখা আছে, মিলাইলাম ভালো লাগে না। প্রথম বিসমিল্লাহ লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম। তারপরে আরেকটা লাগে মিলাইলাম, আমার লেখা হয়ে গেল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর জায়গায় নবীর সম্মানের আয়াত থাকবে, অন্য কোন আয়াত থাকতে পারে না। সব কথা তো আল্লাহরই, ঠিক কিনা ধরে তো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী আমি আপনাকে तमाम জাহানের পয়গম্বর করে রহমত করে পাঠিয়েছি, तमाम জগতের মধ্যে আপনাকে রহমত করে পাঠাইছি। এই জগতের মধ্যে একটা জগৎ, এই জগৎ ছাড়া আসমান একটু বসো 5 মিনিট, ছোট ভাই এখানে বসো। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই দুনিয়ার দুনিয়ার মধ্যেই, এই জগতের মধ্যেই কিন্তু নবী রহমত নয়। এই জগৎ সারা এই পৃথিবীর চাইতে চন্দ্র কত লক্ষ গুণ বড়, কত লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এত বড় চন্দ্রটা তার সেই জগতের নবী, সেই জগতের রহমত আমার নবী। এর চাইতে সূর্যের চাইতে আপনার তারকারাজি, এক একটা তারকা এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়। প্রত্যেকটা তারকা এক একটা জগৎ, প্রত্যেকটা জগতের রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবীর আপনি ছোট করে দেখতেছেন কেন? সেই নবীর আপনার আমার মতো করে দেখতেছেন? ইয়াদে দেখে এরা রাসূলের শানে বেয়াদবি করে, রাসূলের আয়াতগুলি ছাড়া কাটছাঁট করে। যদি সৌদি সরকার যেইভাবে জালিগুলি দিয়া রাখছে স্বর্ণের অক্ষর দিয়া, এইটা যদি বাংলাদেশে থাকতো, এই সুরের গোষ্ঠীরা কি করতো? এই স্বর্ণের অক্ষরগুলি ছিদ্র বেশি করে আমার রাসূলের নাম মোবারক লিখতে যতগুলো অক্ষর আছে সব অক্ষরগুলি চুরি করে নিয়ে যাইতো। রসুলকে কিভাবে এটা ছোট করা যায়, কেমনে তার ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা যায়, এইটা ওদের কাজই হলো এইটা। কিন্তু পারে না, 24 ঘন্টা পুলিশ পাহারা দিচ্ছে।
কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আলোচনা আমি আর বাড়াবো না। আমারও আলোচনা বেশি করার ইচ্ছা নেই, বহুত আলোচনা করি। আল্লাহ করে ঘন্টার পর ঘন্টা সারা বাংলাদেশে ওয়াজ করি। এখন এই দেশে আইসি, দাওয়াত দিছে। আমি শুধু আমার চাচা মৌলানা ইসহাক হোসেন আনসারী সাহেব, ওনার স্মরণে মাহফিল, প্রথম মাহফিল, এই জন্য মাহফিলটা আমি নিয়েছি। তারপর আমার দেশে অনেক মাহফিল চাই, আমি দিতে পারি না, যেহেতু আমার প্রোগ্রাম আগে বুক করা থাকে। আমি দোয়া চাই আপনাদের কাছে। এই দেশের সন্তান কত আলেম ওলামা এই দেশে আছে, কেউ শিখায় না। ওই এর মধ্যে তো না আমার দিকে টান দিছে আল্লাহ, আল্লাহ তার লাখ লাখ শুক্র আমার কবল। কতক্ষণ ডাকে আল্লাহ পাকে আপনাদের এখানে অনেকে আছে। আমার বাবা যে মাহফিল করি আমি মাহফিল করি মাদ্রাসায়, একটা একটা চাল খাইছে, একটা ভাতের লোকমা খেয়েছেন, ওই যে খাইছেন আমি মনে করি ওই বাড়ি আমার ওই দোয়ার ফসল। আমি আপনাদের কাছে দোয়া চাই। আর পরিশেষে আমার চাচা আমার সঙ্গী সাথী, আমি তার সঙ্গী সাথী একসঙ্গে চলেছি। আজকে সে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ জানি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সবাই বলে আমিন। আমার আব্বাও নাই, এই পৃথিবীর থেকে চলে গেছে আমাদের এতিম করে। সেও কিন্তু বিদেশে কম কি ছিল না, তার কম দাপট ছিল না, আল্লাহ তাকে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে উচ্চ মাকাম দান করে, জান্নাতের উচ্চ মাকাম দান করে, সবাই বলে আমিন। এরপরে এখানে যারা আছেন সবাই, বাপ মা যারা আছেন, দাদা দাদি নানা নানি যারা দুনিয়াতে বিদায় হয়েছে, আল্লাহ জানি সবাই কবরের মধ্যে ভালো রাখেন এবং কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসতেছি, আরেকটা দাওয়াত নিছে মিলাদ, খুব জোর করে দাওয়াতটা দিছে। 28 তারিখ আমি আসতেছি দোকান দিলে কাজী এখানে আসতেছি, 28 তারিখে যাবেন।